Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে না আমি মঙ্গলবারের ভিডিওটা দিচ্ছি, কারণ কি কালকে ভীষণ শরীরটা খারাপ ছিল, সেই জন্য কিন্তু আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি, এডিট করতে পারিনি। সেই জন্য কিন্তু মঙ্গলবারে যে ভিডিওটা করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। আর রিকোয়েস্ট করবো যে শেষ পর্যন্ত দেখো, তাহলে ভালো লাগবে। আর যারা কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে কিন্তু বলবো যে চ্যানেলটা যদি পারো সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে। আর সকাল দেখো এখন না ওই 8:30টার মতন বাজে, এখন থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আর কলমি শাক নিয়ে এসেছিল আগের দিন যে সৌম্য, সেই জন্য কিন্তু কলমি শাক আজকে রান্না হবে, ওই জন্য কিন্তু কলমি শাকটা কেটে নিচ্ছি। আর কালকে জানো তো পুরো ভিডিওটা রেডি করেছি এডিট করব বলে, কিন্তু এত মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, দুদিন ধরে কিন্তু মাথা যন্ত্রণা একদম উঠতে পারিনি। এত মাইগ্রেনের ব্যথা যখন শুরু হয় না তখন কিছুতেই কমতে চায় না, অন্তত 2 থেকে 3 দিন লাগে মাথা যন্ত্রণা কমতে। আর এরই মধ্যে জানো অনেকগুলো কিন্তু ট্যাবলেট খাওয়া হয়ে গিয়েছে আমার। আর তারপরে না আজকে একটুখানি ঠিক আছি, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। নাহলে না আমারও ভালো লাগে না, ভিডিও না দিলে আমার মনে হয় কি যে 5:30 বাজলেই তোমরা অপেক্ষায় বসে থাকো। যারা আমাকে ভালোবাসো, দিদিরা, বন্ধুরা, বোনেরা, তারা আমার ভিডিওর জন্য কিন্তু বসে থাকো। সেই জন্য কিন্তু চেষ্টা করি ডেলি এখন ভিডিও দেওয়ার। আর যেদিনকে একদম পারি না সেদিনকেই দিয়ে উঠতে পারি না, তাই জন্য কিন্তু কিছু মনে করো না তোমরা। আর আমার কিন্তু পাশে থেকো, আমাকে কিন্তু একটু সাপোর্ট করো তোমরা। আর দেখছো কথা বলতে বলতে কিন্তু শাকটাও কাটা হয়ে গেছে। এরপরে লঙ্কা এনেছিল, সেই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে কিন্তু আবার নতুন প্লাস্টিকে রেখে দেব। তাহলে কিন্তু অনেক দিনই ভালো থাকে এরকমভাবে লঙ্কাগুলো যদি রেখে দেওয়া হয়। আর অনেকে কিন্তু ধুয়েও রেখে দেয়, তাহলেও কিন্তু অনেক ভালো থাকে। আর আজকে দেখো মুড়ি ঘন্ট রান্না হচ্ছে, এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই রান্না হচ্ছে, মাছের মাথা দিয়ে। তো এই গন্ধটাই কিন্তু আলাদা রকম ভালো লাগে, মুড়ি ঘন্টের যে গোবিন্দভোগ চালের গন্ধটা থাকে সেটাই কিন্তু খুব সুন্দর লাগে। আর আমাদের খেতেও না সবার ভীষণ ভালো লাগে। সেই জন্য কিন্তু মাছের মাথা যখন আনে তখন কিন্তু মামুনি বেশিরভাগটা এই রান্নাটা করে। আমরা কিন্তু খুব ভালো খাই। আর সৌম্য না এটাই টিফিনে নিয়ে যাবে বলছিল, কিন্তু অত তাড়াতাড়ি কি হয়ে ওঠে, সেই জন্য কিন্তু হয়েছিল না, তাই জন্য বেলাতেই রান্নাটা হচ্ছে। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছে, ওর মধ্যে কিন্তু গরম জলটা ঢেলে দেবে। খানিকটা না ওই পোলাওয়ের মতনই রান্নাটা করতে হয়, জলটাও পরিমাণ মতো দিতে হয়, তাহলে কিন্তু ঝরঝরা হয় ভাতটা। তো এরকম জল দিয়ে চাপা দিয়ে দেবে, তারপরে কিন্তু জলটাও শুকিয়ে যাবে আর চালটাও সেদ্ধ হয়ে যাবে। আর আজকে এত পর্যন্ত বন্ধুরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে আর কি, বন্ধু প্রিয়জনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর ওইদিকে না সমস্ত জোগাড় করে দিয়েছি রান্না, তারপরে কিন্তু ভাবছি তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আবার তো মুম্মু আসার সময় হয়ে গেছে, আর ওদের না এখন এক্সাম চলছে, ওই জন্য খানিকটা তাড়াতাড়ি আসছে। যখন 12:30 আসে এমনি সময় ছুটি হয়, আর এখন যেহেতু এক্সাম হচ্ছে 11টায় ছুটি হচ্ছে। আর আমাদের বাড়ি আজকে আসছে, মা যেহেতু এখানে আছে সেই জন্য। আর দেখো এসে কিন্তু এই যে ঘর মুছবো বলে লাঠিটা বাইরে রেখেছিলাম, ও ঘর মুছতে শুরু করে দিয়েছে। ও বলছে কি মাম্মি আমি তোর হেল্প করে দিচ্ছি। আর জানো তো সবার থেকে এরকম টাকা চাইছে, বলছে যার ঘর মুছবো তাকে কিন্তু 5 টাকা করে দিতে হবে।
তো এরকম খানিকক্ষণও খেলা করলো, তারপর আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিচ্ছি। ও তো আবার আমাকে ছাড়া কারোর কাছে খায় না, সেই জন্য একটুখানি সমস্যা হয়ে যায়। ওই জন্য না ঘরটা মুছে ভাবছি ওকে আগে খাইয়ে দেবো, তারপরে কিন্তু স্নান করে আবার পুজোটা দেবো। আর বাইরেটাও কিন্তু অনেকদিন ঝাড় দেওয়া হয়নি, আর অনেকটা ধুলো পড়ে যায়। আর দুজনা যে এসছে এই ফ্ল্যাটে তারা কিন্তু একদম মানে সকালেই ডিউটিতে চলে যায়, তারা ভাড়া আছে, সেই জন্য এগুলো কিন্তু করে না, আমাদেরকে এই ঝাড় টাড়গুলো দিতে হয়। আর দেখবে এরম ধুলো থাকলে কিন্তু ভালোও লাগে না, সেই জন্য কিন্তু আমরাই ঝাড় দিয়ে নিই। আর যারা যারা আমাকে এর আগের ভিডিওয়ে কমেন্ট করেছিল সেই দিদিভাই আর বন্ধু বোনেদের নামগুলো আমি নিয়ে নিচ্ছি। তারা হচ্ছে মাম্পি দাস, বর্ণালীস ব্লগ, গৃহিণীর গল্প, আম্মুর কিচেন, জয় ইন লাভ, রমা বিশ্বাস হাউসওয়াইফ। তো এই দিদিভাইরা বোনেরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছিল, আর থ্যাংক ইউ, তোমরা কমেন্ট করেছো। আর যারা কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর মঙ্গলবারে কিন্তু হনুমান চালিসাও পড়ে নিলাম, আর ঠাকুরদের পুজো দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরদের ছবিগুলো তোমাদেরকে ভিডিওয়ে দেখিয়ে দিচ্ছি। আর পুজো দেওয়া কিন্তু আমার এরই মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে দেখো, সকালে কিন্তু আলু সেদ্ধ দিয়েছিল, আর আজকে না আমের ডাল রান্না হয়েছিল। আর অনেক দেওয়া হয়ে গেছে, অনেকের খাওয়া দাওয়া আর কি হয়ে গেছে। ডিমের ঝোল রান্না হয়েছিল কষা কষা করে। বাবু ঠাকুমার এদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদেরই কিন্তু বাকি আছে। আর এদিকে কিন্তু মাছ ভাজা, পটল ভাজা করেছিল, আর ঠাকুমা যেহেতু ডিম খায় না সেই জন্য কিন্তু পটলের ঝোল করেছিল, আর মুড়ি ঘন্ট হয়েছিল, আর কিন্তু শাক ভাজা হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এলাম কিন্তু বিকালবেলা। আর এখন কিন্তু চা বসিয়ে দিয়েছি, এখন ওই 5:30 6টার মতন বাজে। এখনই কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি, আমরা একদম বিকাল বিকাল চাটা খেয়ে নেবো আজকে। আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর জানো তো মামনি বলে কি লিকুইড দুধের চা খেলে না অনেকটা গ্যাস অম্বল করে, সেই জন্য না খেতেই চায় না। আর আমরা এই জন্য আমুলিয়া দুধেরই চাটা খেয়ে থাকি। আর আগের দিন লিকুইড দুধের চা হয়েছিল, তো সেই জন্য সবার কিন্তু ভীষণ গ্যাস হয়ে গিয়েছিল, ওই জন্য আজকে আবার আমুলিয়া দুধেরই চাটা বানিয়ে নিচ্ছি। আর এই দুধের চা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর যেহেতু আমি চিনি খাই না সেই জন্য এই দুধের চাটা খেলে না অতটাও খারাপ লাগে না। কিন্তু ওই লিকুইড দুধের চাটা খেলে না চিনি ছাড়া কেমন একটা গন্ধ লাগে, সেই জন্য কিন্তু সামান্য চিনি দিয়ে দিই। এরপরে বাবুকে তো চা দিয়ে দিয়েছে, আর আমি, মায়ের আর মামুনি তিনজনের চা কিন্তু নিয়ে নেব। আর ঢালতে গিয়ে মগে দেখছি কি কম হয়েছে, আর বাটিতে তো অনেকটা চা করেছি সেই জন্য বাটি থেকে আবার ঢেলে নিচ্ছি। এরপরে কিন্তু আমরা তিনজনে বসে চা খাবো আর অনেক গল্প করব। আর আমাদের তো গল্পেরই শেষ হচ্ছে না, মা আর মামনি তো এত বেশি গল্প করে কি বলবো, দুজনে সারাক্ষণ বক বক করে যায় জানো তো, এই জন্য আরো বেশি মাথা ব্যথা করছে মনে হয় আমার। একটুও কিন্তু আমি শুতেই পারছি না, এত বক বক করছে দুজনে মিলে। আর দেখতে পাচ্ছ কিরকম দুজনা বক বক করে যাচ্ছে। আর বিছানার চাদরটা জানো তো সকালে একদম পাল্টানোর সময়ই হয়ে উঠছে না, ওই জন্য না ভাবলাম কি আজকে সন্ধেবেলাতেই না চেঞ্জ করে নিই, কারণ কি সকালে অনেকটা বেশি কাজ পড়ে যাচ্ছে, একটা রান্নার প্রেশার পড়ে যাচ্ছে, মোমো আসবে সেইটা টেনশন হয়ে যাচ্ছে। ওই জন্য সন্ধেবেলার দিকে তো সেরম কাজ থাকে না, ওই জন্য ভাবলাম কি সন্ধেবেলায় আজকে বিছানার চাদরটা পাল্টে নিই। আর জানো তো খারাপ লাগলেও একটা মেয়েকে কিন্তু সব কিছু মানিয়ে নিতে হয়। অনেক কিছু কাজের পরেও না অনেক সময় দেখা যায় কারণ মুখ ভার হয়ে থাকে, কিন্তু সেটা তো মানিয়ে নিতে হবে হাসি মুখে, কিন্তু তার সাথে আবার ভালোভাবে কথা বলে নিই যাতে কি না মনটা খারাপ না হয় তার। আর আমার জানো তো কারোর সাথে কথা না বলে না ওরকমভাবে একদমই থাকতে পারি না, যতই যার ওপর রাগ হোক না কেন তার সাথে আমি ঠিক কিছুক্ষণ পরেই কথা বলবো। সৌম্যকে অনেক সময় বলি কিছু নিয়ে রাগ হলে, তার ধরো 8 ঘন্টা পরে কিন্তু আবার সব ভুলে যায়, আবার হাসি মুখে সবার সাথে কথা বলি। কিন্তু এরমভাবেই চলতে হয়, যদি ধরো রাগ করে আমি বসে থাকি তাহলে কি করে চলবে বলো। আর আমাকে তো এমন কেউ আসবে না মানিয়ে নেওয়ার জন্য, সেই জন্য কিন্তু সব কিছুই নিজেকে মনকে বুঝিয়ে মানিয়ে নিতে হয়। আর একটা মেয়েকে কিন্তু এরকম হাউসওয়াইফ হলে এরম মানিয়ে নিতেই হবে। মেয়ে থাকলে একটা আলাদা ব্যাপার, কিন্তু যখনই সেটা হাউসওয়াইফ বা ঘরের বউ হয়ে যায় তখনই কিন্তু তাকে অনেকটাই চেঞ্জেস করে মানে নিয়ে নিতে হয়, চেঞ্জ করে নিতে হয়, তাই না বলো। তো যাই হোক আমিও কিন্তু ওই জন্য চেঞ্জ করে নিয়েছি নিজেকে। আর রাত্রিরে খাওয়ার জন্য না একটুখানি ডিম আলু ভাজা করবো, বাপিকেও রুটি দেবো ডিম আলু ভাজা দিয়ে। আর ডিম আলু ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো সবাই মোটামুটি রুটি খাবে, ওই জন্য আমি বললাম কি একটু আলু ভাজা করে নিচ্ছি ডিম দিয়ে, তাহলে সবার রুটি খাওয়া হয়ে যাবে। আর এই জন্য কিন্তু ঝটপট করে আলুটাও ছাড়িয়ে নিচ্ছি। আর আমার কথায় না একটু ভুলভ্রান্তি থাকতে পারে, মানুষ মাত্রই আর কি ভুলভ্রান্তি এরম থেকেই থাকে, তাই জন্য কিন্তু আমাকে একটু ক্ষমা করে দেবে। আর আমি না ভীষণ তাড়াতাড়ি আর কি একটু কথা বলি, ওই জন্য একটু ভুলভালই কথা বলে ফেলি। আর সেই জন্য কিন্তু নিজেরই খারাপ লাগে, আর কতই বা কেটে কুটে এডিট করব বলো, ওই জন্য কিন্তু দিয়েও দিই। আর পাম্পের জল জানো তো শেষ হয়ে গিয়েছিল, আর কত নোংরা জল পড়ছে বেসিনে, একটু খেয়াল করে দেখো। পাম্পের জলটা না একদম খালি হয়ে গেলে যখন নতুন জল ভরে তখন কিন্তু আমাদের এরকম নোংরা জলটা পড়ে। আর বোরিংয়ের জলটা এতটাই খারাপ না কি বলবো তোমাদের, চুল পড়ে যাচ্ছে অনেক, তারপরে না অনেক সমস্যা হচ্ছে, কল খারাপ হয়ে যাচ্ছে, তারপরে আমাদের অ্যাকোয়াগার্ডটাও না বারবার অনেক খারাপ হয়ে যাচ্ছে বোরিংয়ের জলে বলে। মিষ্টি জলের ব্যবস্থা হবে বলছে, কিন্তু এখনও হচ্ছে না। এই প্রোমোটারদের কাজকর্মগুলো এত লেট হয় মানে কি বলবো। আর আলু পেঁয়াজটা কিন্তু ধুয়ে নিচ্ছি, এরপর আলু ভাজাটাও কিন্তু বসিয়ে নিয়েছি। আর যেমন করে আমি আলু ভাজি সেরকম করে আলুটা প্রথমে ভেজে নিয়েছি, এরপর একটু মাঝখানটা ফাঁকা করে না ডিম দিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু সব কিছু মিক্স করে নেব, তাহলে ডিম আলু ভাজাটা হয়ে যাবে। আর আমার ভিডিওটা না যারা এতক্ষণ পর্যন্ত দেখলে ধৈর্য ধরে, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলটা কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে কিন্তু অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে একটু শেয়ার করো, তাহলে আমার ভিডিওটাও সবার কাছে যাবে, তাহলে অনেক মানুষ দেখবে, তাহলে কিন্তু ইউটিউবে আমারও একটা স্থান হয়ে যাবে। আর তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে, দেখবে যখন ভিউজ ভালো আসে, সাবস্ক্রাইবার ভালো আসে, তখন না একটা ভিডিও করার আলাদাই এনার্জি কাজ করে। এটা যারা যারা ভিডিও করে তারাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। আর যখন ভিউজ কম হয় তখন কিন্তু ভিডিও দেওয়ার না সেই এনার্জিটাই আর থাকে না। তো আমারও কিন্তু সেম সেরমই অবস্থা। তো এখন ভিউজটা কিন্তু একটু ঠিকঠাক চলছে, যদি তোমরা পাশে থাকো তাহলে কিন্তু আমিও অনেকটা দূর এগাতে পারবো। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। সবাই কিন্তু অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো, আবারও চেষ্টা করব কালকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসার জন্য। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সাবধানে থেকো। গুড নাইট সবাইকে, টাটা।